আপনি যদি ভালো কুকিজ এবং খারাপ কুকিজ এই দুটোকে ভাগ করতে না পারেন, চিনতে না পারেন, তাহলে কিন্তু আপনার কোনো পাসওয়ার্ড অনেক ক্ষেত্রেই কাজ করবে না। কারণ হ্যাকার বর্তমানে পাসওয়ার্ডের অপেক্ষায় তারা থাকছে না, তারা কিন্তু এই খারাপ কুকিজকে কাজে লাগিয়ে আপনার ফোন হ্যাক পর্যন্ত করতে পারে। আপনার বিভিন্ন ধরনের অ্যাকাউন্টের কোনোটা বা সবটা অনেক ক্ষেত্রেই কিন্তু এই ধরনের প্রবলেমের শিকার হতে পারে। কাজেই কুকিজ শুধু জানলে হবে না, যে কুকিজ কি হয়তো আমরা সবাই জানি, কিন্তু আপনাকে জানতে হবে ভালো কুকিজ কাকে বলে, খারাপ কুকিজ কাকে বলে, খারাপ কুকিজ বার করবেন কি করে, নিয়ন্ত্রণ করবেন কি করে। খুব ইম্পর্টেন্ট ভিডিও, অবশ্যই দেখে রাখুন। আজকের এই সাইবার যুগে এই ভিডিওটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। একটা লাইক দিয়ে উৎসাহ বাড়াবেন, কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন হচ্ছে, এবং কিছু পরামর্শ থাকলে সেটাও দেবেন। তো চলুন শুরু করি ভিডিও। তো সেটিং দেখানোর আগে একটা কথা পরিষ্কার করে আগে বলে দিই। দেখুন, ধরুন কোনোভাবে একজন বা কোনো একটা গ্রুপ যারা হ্যাকিংয়ের কাজ করে, তারা হয়তো আপনার ব্রাউজিংয়ের লগ ইন কুকিজ পেয়ে গেল। ঠিক আছে, তাহলে কি হয়, কিছু ক্ষেত্রে আপনার পাসওয়ার্ড না জেনেও আপনার লগ ইন সেশন যেটা হয় সেটা ব্যবহার করে কিন্তু তারা তাদের কাজটা হাসিল করার চেষ্টা করতে পারে। এজন্যই সাইবার সিকিউরিটি জগতে কুকিজ থিফ বা সেশন হাইজ্যাক নিয়ে এত আলোচনা হয়। এই শব্দগুলো হয়তো আপনার ক্ষেত্রে নতুন যদি হয়ে থাকে, তাহলে এই ভিডিওটা খুব মন দিয়ে দেখুন, বিষয়টা বুঝুন, এবং যে কাজটা মাঝে মাঝে করা উচিত সেটা মাঝে মাঝে করবেন। তবে একটা কথা এখানে পরিষ্কার করে বলি, এটা কিন্তু খুব নর্মাল ওয়েতে হয় না। কিন্তু এই রকম সিচুয়েশান তৈরি করে, একটা জটিল সিচুয়েশান তৈরি করে আপনার ফোনে ম্যালওয়্যার ঢুকিয়ে দিতে পারে। ঠিক আছে, বা ফেক ব্রাউজার এক্সটেনশন অনেক সময় ইনস্টল করে দেয়, এবং সেই ক্ষেত্রে এই ব্যাপারটা ঘটে। অনেক সময় ফিশিং লিঙ্ক দিয়ে দেয়, আমরা সেই ভুলটা করি, কিন্তু এখন আশা করি অনেকেই সেই বিষয়টা সচেতন হওয়ায় কেউ ওই ফিশিং লিঙ্কে অন্তত যায় না। ঠিক আছে, অনেক ক্ষেত্রে ডিভাইস কম্প্রোমাইজ হয়ে যায়। তো এখানে আমাদের যে বিষয়টা জানার দরকার, তার জন্য আপনি প্রথমে যে কাজটা করবেন, ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। ওপেন করার পর উপরে যে 3 ডট পয়েন্ট রয়েছে, এই 3 ডট পয়েন্টের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখুন রয়েছে সেটিং, এই সেটিংয়ের এখানে আসবেন। আসার পর আপনি যে কাজটা করবেন, এই যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি রয়েছে না, এর ভেতরটা আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন, এই যে ডিলিট ব্রাউজিং ডেটা, এর ভেতরে কুকিজ এই জাতীয় অপশানগুলো থাকে। তার আগে যে জিনিসটা আপনাকে একটু মাথায় রাখতে হবে, দেখুন পরিষ্কার কথা বলি, সব কুকিজ কিন্তু খারাপ হয় না, সব কুকিজ একরকম নয়। কিছু কুকিজ আপনার সুবিধার জন্য কাজ করে, আবার কিছু কুকিজ রয়েছে যারা ট্র্যাকিং কুকিজ, আপনার ব্রাউজিং অ্যাক্টিভিটি সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারে। আপনি কি সার্চ করছেন, কোন ওয়েবসাইটে ভিজিট করছেন, আপনার কি ধরনের ভিডিও দেখতে ইন্টারেস্ট, আপনি কি করছেন, আপনার ইন্টারেস্টের উপরে বেস করে কিন্তু তারা প্রোডাক্টের বিভিন্ন বিজ্ঞাপন দেয়, আবার আপনার টার্গেটেড অডিয়েন্সে পরিণত করে, অ্যাডভার্টাইজিং দেখায়। তাই অনেক সময় দেখা যায় কি, আপনি গুগলে কিছু সার্চ করছেন, ভিডিও দেখছেন, পরবর্তীকালে যখন আপনি ফেসবুক বা অন্য কোনো জায়গায় দেখছেন একই ধরনের বিজ্ঞাপন আসছে। তাই কি বলছে যে অনেক সাইবার এক্সপার্ট কিন্তু একটা পরামর্শ দিচ্ছেন যে মাঝে মাঝে এই যে কুকিজ সাইট, যে কুকিজ সাইটে রয়েছে সেগুলো কিন্তু ডিলিট করার প্রয়োজন রয়েছে, রিভিউ করার প্রয়োজন রয়েছে। কিন্তু আপনি একজন সাধারণ মানুষ, আমি একজন সাধারণ মানুষ, আমরা বুঝবো কি করে, জানবো কি করে যে কোন কুকিজটা ভালো আর কোন কুকিজটা খারাপ, কারা আমাদের ভালো চায়, কারা আমাদের খারাপ চায়? এটা তো আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। আমাদের পক্ষে যেটা সম্ভব সেটা হচ্ছে, আপনি এখানে এসে মাঝে মাঝে আসবেন, আর এক্সপার্ট যারা আছেন তারা বলছেন যে অন্তত মাসে একবার যে ডিলিট ব্রাউজিং কুকিজের এখানে আসবেন, এখানে অন্তত পক্ষে এই যে কুকিজ অ্যান্ড সাইট ডেটা, এটা অন করে দেবেন। উপরে যে অল টাইম লেখা আছে কিনা সেটা দেখে নেবেন। এখানে তো টাইম পিরিয়ড অনেকটা রয়েছে। এবারে যদি আপনি এর আগে কখনো এটা করে থাকেন তো আপনার ক্ষেত্রে সুবিধাজনক, কিন্তু হয়তো প্রথমবার এই ভিডিও দেখে এসেছেন, অর্থাৎ আপনার কুকিজ কত জমে আছে সেটা তো আপনি নিজেও জানেন না। কাজেই অল টাইমটা সিলেক্ট করলেন, করে এখানে যে ডিলিট ডেটা এটা করে দিলেন। এটা করে দিয়ে এখানে দেখুন ইনক্লুডিং এই যে facebook.com বা youtube.com এগুলো রাখতে চান কি না সেটাও আপনি দিলেন। আপনি যদি এরও, অর্থাৎ আপনি ক্রোম ব্রাউজারের সাথে সাথে এই যে সাইটগুলো রয়েছে এগুলোরও কুকিজ যদি আপনি আউট করতে চান, সেটাও আপনি এখান থেকে কিন্তু সহজেই কিন্তু এখান থেকে
উড়িয়ে দিতে পারেন। এতে সুবিধা কি হবে, পুরানো যে আইডিগুলো হয়ে রয়েছে বা যে ট্র্যাকিং সিস্টেমের মধ্যে যদি আপনি থেকে থাকেন বা কেউ যদি এই খারাপ কাজে ইউজ করা চিন্তা ভাবনা করে কোনো কিছু করছিল এতদিন ধরে আপনার সাথে, আপনার ফোনের সাথে, তারা কিন্তু হঠাৎ করে দেখবে সব ক্যান্সেল হয়ে গেছে। অর্থাৎ আপনি তো নষ্ট করে দিলেন ব্যাপারটা। অর্থাৎ বিষয়টা সহজ, কিন্তু টোটাল প্রসেসটা জটিল। অর্থাৎ এটা সামান্য ব্যাপার যে এখানে আপনি আসবেন, এইটাকে সিলেক্ট করবেন, এটাকে ক্লিয়ার ডেটা করে দেবেন। এটা খুব সিম্পল জিনিস, কিন্তু এইটুখানি বোঝার জন্য এত কথা, এবং এটা মাঝে মাঝে আপনাকে করতে হবে। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।